মুসলমান হয়েছি, পাড়ায় কি হয়ে গেল, সমাজে কি হয়ে গেল, চিনার আড্ডা বসেছে, সুদের আড্ডা বসেছে, ঘুষের আড্ডা বসেছে, এমনই করে সমাজে পাড়ায় পাড়ায় মদের আড্ডা বসেছে, সমাজটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। বাবা আমার আপনার নবী সারা জাতিটা গুনাহগার উম্মাতের জন্য কেঁদে কেঁদে গেছেন। সাহাবারা শহীদ হয়ে গেছেন, সাহাবারা মার খেয়েছে, আবু বকর মার খেয়েছে, উমর মার খেয়েছে, উসমান গনি মার খেয়েছে, এমনই করে সাহাবারা বেলাল মার খেয়েছে, খাব্বাব মার খেয়েছে, সুমাইয়া মার খেয়েছে, যায়েদ বিন হাসান মার খেয়েছে। এই দিনের জন্য ইসলামের জন্য সাহাবারা বিবিকে বের করে নিয়েছে, বাচ্চাদেরকে দিন করে দিয়েছে। আজকে মুসলমান আমার আপনার অভাব নাই, আমার আপনার বাড়ির অভাব নাই, খাদ্যের অভাব নাই, বাসস্থানের অভাব নাই, টাকার অভাব নাই, নারীর অভাব নাই, আমার আপনার একটাই অভাব, আমলের অভাব, মানার অভাব। আমার আপনার নবীকে মক্কা মদিনার জমিনে এমন করে বলেছে, এ মুহাম্মদ নিজেকে নবী বলা বন্ধ করে দে, আমাদের বাপ দাদা ধর্মটাকে মেনে কি চাষ বল। যদি আরবের ভিতরে সব থেকে বিচার ফতোয়া যদি পেতে যাস আমরা তোকে দিয়ে দেব, আরবের ভিতরে সব থেকে যদি ধনী হতে চাস তোকে ধনী বানিয়ে দেব, সুন্দরী নারী যদি দরকার লাগে সুন্দরী নারী দিয়ে দেব, নবী গলাটা দাবি করাটা বন্ধ করে দে। আল্লাহ নবীকে বলেছিলেন যে মুহাম্মদ দিন ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মটা মেনে নেয়, আরবের সঙ্গে রমণী করে দিয়ে দেবে, বাসাইটা দিয়ে দেবে, বিল্ডিং বালা ভাড়া করে দেবে, নবী বলা বন্ধ করে দেবে। আজকে মুসলমান হয়েছে সেই নবী সারা জীবন উম্মত আমাদের জন্য না খেয়ে কত কষ্ট করেছে, সাহাবা আজমাইনকে কত কষ্ট করেছে। আজকে মুসলমান আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার আপনার কোনো কিছুর অভাব নাই, একটা অভাব ওয়াজ শুনেও কিছু হবে না, ওয়াজ করেও কিছু হবে না, আমল যদি না করি আমার আপনার জিন্দেগিটা বেকার হয়ে যাবে। সাহাবা আজমাইনরা মার খেয়েছে, উসমান মার খেয়েছে, ওমর মার খেয়েছে, আবু বকর মার খেয়েছে, বেলাল মার খেয়েছে, সাহাবা আজমাইন এই দিনের জন্য মার খেয়েছে। এই মুসলমানেরা যুবকেরা দুনিয়ার জমিনে কার ধরে বলছে, কাকে আপনি সাপোর্ট করছেন, দুনিয়ার জমিনে কাকে নেতা বলে মানছেন, কাকে আপনার গুরু বলে মানছেন, যে তোমার আখিরাতে হবে না, হাসরের ময়দানে হবে না, কবরে হবে না, তাকে নিয়ে তোমরা নাচানাচি করছো, পাড়াপাড়ি করছো, রাসূলুল্লাহ দিকে তাকাচ্ছ না, যে নবী আমার হাসরের ময়দানে ময়দানে যারা সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যিনি কবর থেকে সবার আগে উঠবে, যিনি জান্নাতে সবার আগে যাবে। আজকে দুনিয়ার জমিনে সেই নবীর আদর্শকে ছেড়ে দিয়ে এই তরুণেরা যুবকেরা আজকে দুনিয়ার জমিনে পশ্চিমা দেশের লোকেদের ইহুদিদের আচরণ, খ্রিস্টানদের মতো লেবাস, আমার আপনার চলাটা, বসাটা, খাওয়াটা, আমার আপনার সমস্ত কাজ করবাটা ইহুদিদের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এই সাহাবীরা আমার উম্মত-উম্মাদানিরা দুনিয়ার জমিনে যে যাকে মুহাব্বত করবে, দুনিয়ার জমিনে যে যাকে প্যার করবে, দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, হাসরের ময়দানে তার সাথে হাসর হবে। দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করবে তার সাথে হাসরটা কিন্তু হবে। আজকে দুনিয়ার জমিনে মুসলমান আমি আপনি হয়েছে, আমার আপনার চলাটা, বসাটা, খাওয়াটা দেখেন প্রত্যেকটা পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে, তাদের কালচারটা হয়ে যাচ্ছে। আজকে জানেন পশ্চিমা দেশের ইহুদি খ্রিস্টানরা কি করছে, তাদের ছেলেদেরকে আলেম শেখাচ্ছে, খ্রিস্টানদেরকে ইসলামী কালচারটা শেখাচ্ছে, শিখে কি করছে, এই চলে যাও বিভিন্ন দেশে গিয়ে তুমি ইসলাম প্রচার করো। এমনই করে তাদের ছেলেদেরকে আমার আপনার স্মরণে আছে আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চেহারা মুবারকটা, রাসূলুল্লাহ চেহারা মুবারকটা দেউলাকে চুরি করার জন্য এমনই করে তাদের নিজেদের ছেলেদেরকে কোরআন হাদিসের পণ্ডিত অর্জন করিয়ে এমনই করে মদিনার জমিনে পাঠিয়ে দেয়। তারা মদিনার জমিনেতে খায় যায়, তাকে বেশি বেশি করে ইবাদত
বন্দগির আমল করার